আইনের খুঁটিনাটি যেমন আইনজীবী তিনি আপনাদের সামনে ডিটেল করবেন। আমি শুধু এটুকু বলি, এই বিরোধী দলনেতা যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে এই পদ্ধতির বিরুদ্ধেই তো আমরা আবেদন করেছিলাম এবং আবেদন কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, সেটা মহামান্য আদালত বলেছেন। এর আইনের যে ডিটেল পার্টগুলো আছে সেগুলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুঁটিনাটি বলতে পারবেন। আমরা শুধু বলছি এটা একটা ওই শিবিরকে বড়সড় ধাক্কা এবং বিরোধী দলনেতার যে পদটি সেই পদ এদের জন্য অপমানিত। যারা এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল তাতে বিরোধী দলনেতার পদকে কিন্তু অপমানিত। বিরোধী দলনেতা অস্থায়ী, কখনো শুনেছেন স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে যে পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়, আমরা ন্যায় বিচার পাইনি। সেই কারণে আমরা গেছিলাম মহামান্য আদালতের কাছে। সেখানে আদালত বলে দিচ্ছে অস্থায়ী বিরোধী দলনেতা, মান সম্মান থাকলে তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত। অস্থায়ী বিরোধী দলনেতা মানে কি, ঠিকা বিরোধী দলনেতা মানে কি, যারা ওনাদের সঙ্গে আছে তাদেরও ব্যাপারটা ভেবে দেখা উচিত যে এটা কি হচ্ছে, এটা কি, যে এটা কি বিরোধী দলনেতা পদটা কি ছেলে খেলার জায়গা, এতখানি অসম্মান। অর্থাৎ তিনি যে স্থায়ী হওয়ার উপযুক্ত নন তাকে অস্থায়ী বলে দিয়ে সেটা প্রমাণ করে দিলেন। স্পিকার ওনাকে পুরো ঘর দিয়ে দিয়েছিলেন, বিরোধী দলনেতার সুবিধা। তাই স্পিকার এবার অস্থায়ীকে পুরো ঘর দেবেন না অর্ধেক ঘর দেবেন। স্পিকার গাড়ি দিয়েছিলেন, 4 চাকা দেওয়া যাবে না, অস্থায়ীকে 2 হুইলার দিন, 2 চাকা। তাই সেই সব কথাগুলো বলতে হবে। তো অস্থায়ী যখন, তাহলে 4 চাকার গাড়ি দেওয়া যাবে না, 2 হুইলারে দিতে হবে, 2 হুইলারে যাতায়াত করতে হবে। আমার বক্তব্য হচ্ছে এর আইনি খুঁটিনাটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন, কিন্তু বিরোধী দলনেতাকে বিজেপি কি চেয়েছে, তারা সরকার গড়েছে নির্বাচন কমিশনের সহায়তা, আর ভেতরে স্পিকারের চেয়ারকে ব্যবহার করে এইভাবে বিরোধী দলনেতা কাউকে করে দেওয়া হলো। আমরা বলছি, রীতি বলছে যে মাদার পার্টি তারা পরিষদীয় দল ঠিক করবেন। এখানে এটা মুখ্যমন্ত্রীর পদের মতো আস্থা ভোটের বিষয় নয়। তো ফলে আজ আমাদের অ্যাপিলে, সেখানে যে ন্যায্য অ্যাপিল, আজকে অন্তত এই অস্থায়ী অর্থাৎ একটা ডিমোশন একজনকে পদে বসিয়েছিলেন স্পিকার, মহামান্য স্পিকারেরও তাকে পুরনো সম্মান জানিয়েও বলছি, এটা কি স্পিকার পদের জন্য খুব সম্মানজনক হলো? আপনি প্রথম স্পিকার হয়েছেন, আপনি কাউকে করে দিলেন, এবার কোর্ট বলছে তিনি অস্থায়ী, অর্থাৎ আপনি যাকে স্থায়ী করেছিলেন কোর্ট তাকে ডিমোশন করে দিল। ডিমোশন বললো ঠিকা বিরোধী দলনেতা। বলে আমরা বলছি যে যারা ওনাদের সঙ্গে আছেন তারা ভাবুন এই ঠিকা বিরোধী দলনেতা আর অস্থায়ী ব্যাপারটা কিন্তু যে ব্যক্তি ওখানে আছেন চাটন, তার জন্য অস্থায়ীটা নতুন নয়। সিপিএমে উনি অস্থায়ী ছিলেন, তৃণমূলে উনি অস্থায়ী ছিলেন, বালুরঘাটের নম্রতা দপ্তর জীবনে উনি অস্থায়ী ছিলেন। ফলে এই অস্থায়ী ব্যাপারটা ওনার কাছে নতুন নয়, লজ্জা ওনার জন্য। বাকিটা আইন সামনের দিকে এগোবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলতে পারে। বলছি আমাদের সব মাইকের শব্দ দূষণের যদি প্রশ্ন আছে তাহলে সেটা নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট ধর্মস্থান ভিত্তিক কেন হবে? সেটা মাইকের শব্দ দূষণ যদি হয় তাহলে সেটা রাস্তায় কোনো ভয়ঙ্কর মিছিল যাওয়া বা কোনো রাজনৈতিক দলের তারস্বরে দীর্ঘক্ষণ ধরে মাইক বাজিয়ে সভা করা, সবের মধ্যেই করতে পারে, সব ধর্মের ক্ষেত্রেই করতে পারে। বাকিটা আমাদের আইনজীবীরা দেখতে। এই যে যারা বিজেপি ভিটি, যারা বিধানসভায় বিজেপির দয়ায় স্পিকারের আনুকূল্যে যারা রয়েছেন, পদে রয়েছেন, তারা বিজেপির সমালোচনা করছিলেন না, কারণ সমালোচনা করলে তাদের বকে দেবে দাদারা, বিজেপির দাদারা বকে দেবে। স্পিকারের দয়ায় তারা পদ পেয়েছেন। আই রিপিট,
স্পিকারের অনুগ্রহে পদ পেয়েছে, নাহলে বিরোধী দলনেতার পদটা কলকাতা হাইকোর্টে অস্থায়ী কোনো চিহ্নিত হতো না। তো অস্থায়ী বিরোধী দলনেতার পদের কমিটিতে যারা থাকবেন তাদের তো মনে মনে অন্তত ধরতে হবে, আইন যাই বলুক পদ যাই বলুক তারাও সবাই অস্থায়ী। তো সুতরাং তারা বিজেপির নিন্দা করছিলেন না। গত কয়েকদিন ধরে আমরা সমানে বিজেপির কড়া বিরোধিতা করছি এবং বলছি যে ওদের গলায় বিজেপির গতলস পরানো আছে বলে ওদের দম হচ্ছে না বিজেপির সমালোচনা করা। আমাদের কথার চাপে লোক দেখানো নাটক করার জন্য বিজেপির বিরুদ্ধে কি একটা কথা বলতে হচ্ছে। ওনাদের রাজনৈতিক পদের অস্তিত্বটাই তো বিজেপির দল। এই তাদের লাল চুল কানে করে বলছেন তারাই তো কালারফুল মদন মিত্রকে থেকে অনুপ্রাণিত হন। কোনোদিন লাল পাঞ্জাবি, হলুদ ধুতি, কোনোদিন রং বেরঙের তমুক, এইসব ব্যাপারটা। মদন মিত্র যে ভয়ঙ্কর কালারফুল, তিনি আবার লোককে লাল চুল কানে দুল বলছেন কেন? তিনিই তো সব রকম ভাবে রঙিন। গোটা রামধনু যেন বুকে নিয়ে ঘুরছেন মদন মিত্র।